তো হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো দেখো বাড়ির সামনে থেকে হেঁটে যাচ্ছিলাম মেয়েকে আনতে, তারপরে উঠে গেলাম রিক্সাতে, উঠে চলে যাচ্ছিলাম মেয়ের কাছে মেয়েকে আনতে। তো চলো আমার মেয়ের স্কুলটা কোথায় তোমাদের সাথে শেয়ার করি। আমার মেয়ের স্কুলটা নিউ বারাকপুর স্টেশন থেকে একটু হেঁটে যেতে হয় কিশলয় বিদ্যাভবন স্কুলের নাম। তোমাদের কারোর বাচ্চা যদি স্কুলে পড়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো দেখো কথা বলতে বলতে আমার মেয়েকে নিয়ে আমি চলে এসেছি, আর ওখান থেকে অনেকটা হেঁটে আসতে হয় বলে ব্লগটা আর করি না আমি। তো দেখো মেয়েকে আমি পুরো আর কি আমার ওড়নাটা দিয়ে সানগ্লাসটা দিয়ে পরিয়ে নিয়েছি। ওটা কিন্তু আমার সানগ্লাসও পরেছে, কারণ ওরও আছে, ওরটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। তারপরে চলে এসেছি বাড়িতে, এসে জামা কাপড় খুলে মেয়েকেও খুলিয়ে চলে এসেছি জামা কাপড় মেলতে, কারণ কেচেই রেখে গেছিলাম ওগুলো। তো মেলে নিলাম, তারপরে দিয়ে দিলাম উঠোনটা ঝাড়, কারণ দেখছো গাছের পাতা পড়ে কি অবস্থা, যা ঝড় বৃষ্টি হচ্ছে। আর উঠোনটা ঝাড় দিলে না দেখতে ভালোও লাগে না। তো দেখো ঝাড় দিয়েছি বলে কত সুন্দর লাগছে পরিষ্কার। আর এদিকে রান্না করে নিয়েছিলাম ভাত, তারপরে করে নিয়েছিলাম পুঁই শাক, তারপরে করে নিয়েছিলাম এটা যেন কী মাছ, ভোলা মাছ করে নিয়েছিলাম পেঁয়াজ সর্ষে বাটা দিয়ে। তারপরে এই দেখো বিছানার উপরে রয়েছে 4 পাত্র। তো 4 পাত্রগুলো রয়েছে তার কারণ কি জানো তো, সকালবেলা আমার বর খেয়ে গেছে। তো খেয়ে গেছে বলে আর নেওয়া হয়নি, কারণ ওখানে আমার চাও ছিল, তো আমার আর খাওয়া হয়নি। এত ব্যস্ত থাকি, ব্লগ তো দূরে থাক, এক গ্লাস চাও খেতে পারি না। তোমাদের সঙ্গে কার কার সাথে এটা হয় আমাকে অবশ্যই জানিয়ে যেও। তারপরে দেখো ঘরটা মুছে নিচ্ছিলাম, ঘরটা মোছা হয়ে গেছে। তো এদিকে আমি স্নান করে একবারে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ঘরের দেখো কী অবস্থা, সব পরিষ্কার করে মুছে নিয়েছি। তো দেখো এদিকে আমি কিন্তু আজকে মাথাটা ঘষে নিয়েছি, কারণ মাথাটা না ঘষলে মাথা এত নোংরা হয়েছে, তো আর ঘষা হয়নি। তারপরে এই দেখো বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি, এটা কতক্ষণ থাকবে জানি না। এই বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম। তো আমার মেয়ে দেখো এলোমেলো করে সব একদম নোংরা করে রেখে দিয়েছে। কিছু করার নেই, ছোটো বাচ্চা থাকলে তো হবেই। তারপরে ওকেও খাইয়ে নিলাম, খাইয়ে নিয়ে আমি খেতে চলে এসেছি। এই দেখো আমি পুঁই শাকটা খাবো না, তার কারণ হচ্ছে পুঁই শাকে আমার প্রচণ্ড অ্যালার্জি। পুঁই শাকে বলে না, আমার অ্যালার্জিটা হচ্ছে। তো আমাকে তাই ডাক্তারে বারণ করেছে। এখানে আমি দেখো মাছের ঝোল দিয়ে খেয়ে নিচ্ছিলাম, বলছিলাম মাছের ঝোলটা কেমন হয়েছে। তো সত্যি বলতে মাছের ঝোলটা খুব সুন্দর। এখন বাজে 3টে। তো আমরা এখন ঘুমাবো। কি করে ঘুমাবো? কিরকম করে ঘুমাবো না? নাম কেমন? শুনতে পাচ্ছি আমার শোনা না। আজকে স্কুল থেকে বই পেয়েছে, বই দিয়েছে ওকে, একটা তোমাদের সাথে শেয়ার করবো। কি মানে তুমি তো করো, তো করো। এটা আমাকে দিয়ে ফেললাম। তো আমরা কি করছি না? তুমি আমার টান দাও, তুমি আমার টান দাও। আমার টান দাও। তাকে মাথাটা ঘুষলাম। তো এখন একটু শোবো। অনেক সকালে ব্লগটা করতে পারিনি, সকাল থেকে কারণ কাজ করছিলাম, অনেক ব্যস্ত ছিলাম, আজকে দেরি হয়ে গেছিল। প্রতিদিন দেরি হয়ে যায়, তো তাই জন্য ব্লগটা করলাম। তো এখন তো হ্যাঁ তোমার পা কই? হ্যাঁ তোমার মাথা কই? তোমার চুল কই? তোমার চোখ কই? হ্যাঁ তোমার আঙুল কই? তোমার জিভ কই? দাঁত কই? ঠোঁট কই? ঠোঁট পেট কই? ঠিক কই? ঠিক পেট কই? পেট হ্যাঁ, বা কান কই? বাহ, তোমার কপাল কই? তোমার নাক কই? বাহ, ভেরি গুড, হাততালি। ও ঠিক কই? বাহ, হাততালি। এদিকে আসো, এবার হাততালি দাও। এবার একটু অ বলে দাও, বলে অ বলে অ আ বলে এ ই সি ডি ই বলে ই এফ এফ। দেখেছো আমার সাথে কত কিছু শিখেছে। অনেক কিছু শিখেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে? অবশ্যই জানাবে। কিন্তু ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ভালো মেয়ে। হ্যাঁ ঠিক আছে। ভালো কাজ বলো। পায়রা বলে আম আম বলো। তো হাতি পারি না, পারি না। না তো চলো টাটা বলো, বাই বলো, গুড নাইট। আমি তো টাটা বাই বলো, গুড নাইট। অবশ্যই বলেছে গুড নাইট, মানে ও জানে ঘুমাতে শুয়ে পড়লো। তো চলো আজকের মতন ব্লগটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে, আর লাইক করতে